জন্মাষ্টমীতে ভুলেও এইভাবে করবেন না পুজো, তাহলে কিন্তু হবে ঘোর বিপদ। জন্মাষ্টমী তিথিতে বাড়িতে কিভাবে করবেন পুজো সম্পূর্ণ জানুন ভিডিওর মাধ্যমে। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তনু আজকে আবার একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চন্দ্রমা ধরে হিন্দু শাস্ত্রে যে ক্যালেন্ডার হয় তাতে অষ্টমী তিথিতে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতেই যখন রোহিণী নক্ষত্রে প্রাধান্য দেওয়া যায় তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারের আগস্ট মাসে মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে। এবছর 26শে আগস্ট পালিত হবে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্তের সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনে মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, ফুল, তুলসী পাতা, ধূপা, ধূপ, দীপ, পঞ্চদ্রব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুকর্কের বাটি, আসন, আঙ্গুর সংগ্রহ। এদিন উপবাসের থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। একটি শান্ত ও কোলাহল মুক্ত স্থান প্রয়োজন। স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সেরে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বা অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে। পাশে রাখতে হবে প্রদীপ, মিষ্টি ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালা সাজিয়ে রাখতে হবে। মাথায় রাখবেন গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছেন মাখন, মিছরি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। প্রথমে শ্রী গণেশের প্রার্থনা ওং শ্রী গণেশায় নমঃ করতে হবে। এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে, মন যাতে শান্ত থাকে। প্রদীপ জ্বালাতে হবে। শ্রীকৃষ্ণের প্রার্থনা ওং নমঃ ভগবতে বাসুদেব করতে হবে। এরপর ফুল অর্পণ করতে হবে। তুলসী পাতা অবশ্যই দিতে হবে। তাছাড়া ধূপ তো জ্বালাতেই হবে।